মাদকের যে কুফল, মাদকের যে সমস্যা, আমাদের কত বড় সমস্যা, সেইটা যদি ইতিমধ্যে আপনারা টের পেয়েছেন। শুধু আপনারা সারা বাংলাদেশের মানুষকে টের পেয়ে গেছে। আজ থেকে 7 বছর 10 বছর আগে মানুষকে বোঝাতে হতো মানে এই মাদকটা কত ক্ষতিকর সমাজের জন্য, মানুষের জন্য। এখন আর বোঝাতে হয় না, এবং প্রত্যেকটা মানুষ জানে সেই মাদক আমাদের জন্য কতটা ক্ষতিকর। প্রায় প্রত্যেকের বাড়িতে অথবা পাশের বাড়িতে মাদকাসক্ত লোক নিয়ে মানুষ মানে বিপদে আছে, সমস্যায় আছে, অথবা তার গ্রামের মধ্যে সমস্যায় আছে। স্বাচ্ছন্দ্যে মেয়েগুলি বের হতে পারে না, স্কুলে যেতে পারে না, স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য চালাতে পারে না, প্রায় চুরি বেড়ে গেছে। তো এই যে নানাবিধ সমস্যাগুলি আমাদের সমাজে বেড়ে গেছে, বিভিন্ন হচ্ছে মাদক। তো সেই কাজটা, সেই মাদকটা নির্মূলকে বা নিয়ন্ত্রণ করতে হলে এটা পুলিশ শুধু আইন শৃঙ্খলা বাহিনীতে সম্ভব না, তাদেরকে শুধু আইন শৃঙ্খলা বাহিনীতে সমস্যা না। এই মাদকটা আপনি দেখেন, এই মাদকটার কারণে সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে, রাষ্ট্র অস্থিতিশীল হয়ে যাচ্ছে, এবং সমাজের শিক্ষা ব্যাহত হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। আমাদের এই অর্থনৈতিক কর্মকাণ্ড যাদের দিকে করতেছিল যে যুব সমাজ, তাদের শ্রম, তাদের মেধা বিনিময়ে আমাদের এই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, আমাদের সমাজ রাষ্ট্র পরিচালিত হয়, তারা কর্মক্ষম হয়ে যাচ্ছে, তাদের শিক্ষক মানে মস্তিষ্ক মানে দুর্বল হয়ে যাচ্ছে, তারা তাদের সিদ্ধান্ত দিতে পারতেছে না। একজন মাদকাসক্ত ব্যক্তি দেখেন যে নিজের জীবনের জন্য তো সমস্যায়, তার পরিবারের জন্য বোঝা, সে সমাজ রাষ্ট্রের জন্য বোঝা। একজন মাদকাসক্ত ব্যক্তি যেমন সে নিজে ভালো মানুষ, সে মনুষ্যত্ব হারায়, সে নিজে ভালো মানুষ পায় না, সে কখনোই ভালো পিতা হতে পারে না, সে কারো ভালো সন্তান হতে পারে না, সে কারো ভালো স্বামী হতে পারে না। সেই যখন একজন মানুষ মানে সমাজ রাষ্ট্রের বোঝা হয়ে যায়, এবং এইরকম মানুষকে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে না, চলতে পারে না। সামনে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের এই ভবিষ্যৎ রক্ষার অঙ্গীকার আমাদের করতে হবে, আমাদের ভবিষ্যৎটাকে আমাদের বাঁচাতে হবে। সেই আগতি নিয়ে, সেই আহ্বানটা নিয়ে আমরা আসলে আপনাদের এই কাজে আমরা ছুটছি যে এই প্রয়োজনটা আপনাদের, এই সমাজে আপনি বসবাস করবেন, আপনার সন্তান বসবাস করবেন। এই যে আন্দোলন আপনি তারা বেশিরভাগ লোক কিছুদিন পরে, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 মাস পরে, 2 বছর পরে চলে যাবো, কিন্তু এই সমাজটাকে কিন্তু ভালো করতে হলে আপনাকে এগিয়ে আসতে হবে। এইটা যেহেতু একটা সামাজিক ব্যাধি, সামাজিক রোগ হিসেবে দাঁড়িয়ে গেছে, তাই এটাকে বন্ধ করতে হলে সমাজের সবাই মিলে সামাজিক আন্দোলন বন্ধ করতে হবে। এই যে আমাকে বলবেন আমাদের যে এই 4 লক্ষ লোক না এখানে সেনবাগে, হ্যাঁ 4 লক্ষ লোক, অথচ আমার এই সেনবাগ থানার মানে মাঠে কাছে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে সর্বোচ্চ বলতে পারে না, তবে অফিসের কাজ করতে পারছে, আমার থানা তো বন্ধ করে রাখা যায় না, সেখানে অনেক থাকে। এই যে আমি যদি সর্বোচ্চ 50 জন লোকে ধরি, যেখানে ডাক্তাররা 50 জন লোক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে, তাহলে 4 লক্ষ লোকের আইন শৃঙ্খলা রক্ষা মানে প্রতি 8,000 জনের জন্য একজন পুলিশ, প্রতি 8,000 জন লোককে পাহারা দিতে হয়। সেটা কি সম্ভব? কোনো মানুষের একার পক্ষে 8,000 জন লোককে পাহারা দেওয়া সম্ভব? 8,000 জন লোকের মধ্যে ভালো মানুষকে আমার তার নিরাপত্তা দিতে হবে, আর খারাপ মানুষ যত অপরাধ না করে তার অপরাধ ত্যাগ করে, সেটা কি একজন মানুষের মধ্যে সম্ভব? সেই জন্য আপনাদেরকে আমরা আপনাদের বিরোধ করছি যে আপনারা যদি এই কর্মকাণ্ডে সংশ্লিষ্ট না হন, যদি আপনি মুখ ঘুরে রাখেন যে এইখানে মানুষ দিতে হচ্ছে, মানুষ থাকতে থাক, আমার কি, আমার সন্তান তো জড়িত না, কিন্তু আপনার সন্তানদের জড়িত না, আপনার নাতিদের জড়িত না, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। কারণ কারো সন্তান সিগারেট খাইলে, গাঁজা খাইলে অভিভাবকের সামনে খায় না, যখন সে আপনার জন্য আস্তে আস্তে এক সময় এইটা সামান্য ধীরে 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 খায়, তাদের করতে খায়, এক সময় এই মানুষের প্রতি নির্ভরশীল হয়ে যায়। যখন আপনার জন্য সমস্যা পরিবারের সমস্যা তৈরি করবে, তখন আপনি টের পান, এর আগে আপনি টের পান না। লিভারের মতো, লিভার যদি মানে সামান্য নষ্ট থেকে পাওয়া যায় না, যখন একদম করতে যায় তখন টের পাওয়া যায়, যখন আমার বুঝতে মুখে হয়। তো আপনাদের মুক্তির একটা সুযোগ নাই, কারণটা হলো দেখেন
এই আপনি আপনাদের গ্রাম তো একটা উন্নত গ্রাম, তা আমাদের এই গ্রামে আমরা ছোটবেলায় কিন্তু আমাদের একটা বাজার ঘাটে কিন্তু চা ছিল না, আমাদের যখন ছোট ছোট আমাদের দাদা দাদি বা নানা নানি তারা জীবনে কখনো চা খেয়েছে বলে আমরা শুনি না। কারণ কি চা অ্যাভেলেবল ছিল না, গ্রামের বাড়িতে কখনো চা বানিয়ে যেত না, বাজারে চায়ের দোকান ছিল না, চা অসুস্থ ছিল না। কিন্তু আস্তে আস্তে যখন বাজারে চায়ের দোকান হওয়া শুরু করলো, এখন মানুষ এমন হয়েছে যুদ্ধ মানুষগুলো সদরগোড়া জামা ছেড়ে বাজারে গিয়ে চা আগে চা খেয়ে তাদের দিয়েছে না টাকা, এখন চা না খেলে তাদের চলে না। এখন মা লক্ষ্য আমাদের এরকম হয়ে গেছে, পাশের বাড়িতে আছে, মানে এটা এখন এমন অ্যাভেলেবল হয়ে গেছে, সহজলভ্য হয়ে গেছে যে আপনার সন্তান হাত দাঁড়িয়ে হাতের কাছে পাচ্ছে, যে কাজটা ছেলের সাথে মিশছে তার দুজন হয়তো দেখা যাচ্ছে মাদক খায়, সকাল বসে খায় অথবা সে মাদকে আসক্ত, তার মধ্যে দুজন মিনিমাম আছে, আস্তে আস্তে তার সংসদে তাকে করে মাদকাসক্ত হয়ে পড়ে। এই মাদকাসক্ত হলে আপনার একটা আপনার জন্য বোঝা হয়ে যাবে। তো সুতরাং এটা আপনাদেরকে আমাদেরকে সবাইকে দিয়ে ঠেকাতে হবে, ঠেকাতেই হবে। আমার ভবিষ্যৎ বাঁচাতে হলে বাংলাদেশের ভবিষ্যৎ থেকে ঠেকাতে হবে। এই মাদক যদি বন্ধ করে আপনার অনেক অপরাধ থেকে অনেক কিশোর জ্ঞান আপনার মাদককে অভিযান শুরু করে দেন, পুলিশকে সাথে নিয়ে পুলিশকে ছাড়া অভিযান শুরু করে এভাবে কিশোর জ্ঞান বন্ধ হয়ে যাবে। এই কিশোর জ্ঞান দেখেন, কিশোর জ্ঞান আমাদের একটা বোঝা হয়ে গেছে, মানে বড় একটা সমস্যা হয়ে গেছে সমাজে। পুরো দাঁড়ায় থেকে আড্ডা দেয়, মাদক সেবন করে, আমাদের মেয়েরা স্কুলে যায়, তাদের সমস্যা তৈরি করে। মাদক এইটাকে বন্ধ করতে হলে তো মাদক বলি কিশোর জ্ঞান করি। আমাদের কিন্তু সবার আগে আমাদের যারা ছাত্র হচ্ছে তারা তো আছে, আমাদের সম্মানিত যারা পলিটিশিয়ান আছে, রাজনৈতিক নেতৃত্ব আছে, তাদেরকে আরো কিছু প্রতিষ্ঠা করতে হবে, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেটা মাদককে আমরা করতে পারছি না। কিশোর জ্ঞানের লোকজন আপনার মাদক যে মাদক সেবী মাদক দিতে তারা কিন্তু একটা প্রশ্রয় আশা প্রত্যাশ করবে যে আমি পুলিশের মামলা থেকে বাঁচার জন্য অথবা তোমাদের লোকের কোনো যাতে আমাদের সমস্যা তৈরি করতে না পারে সেইটা থেকে বাঁচার জন্য কিন্তু পলিটিশিয়ান লোকের আশ্রয় নেয়, যেটা যার ক্ষমতা আছে তার কাছে আশ্রয় নেয়। এই কিশোর জ্ঞানও কিন্তু এই তার ক্ষমতা আছে, ক্ষমতার আশ্রয় থাকে, ক্ষমতার আশ্রয় করতে হবে, তারাও আশ্রয় দেয়। পলিটিক্যাল লোকগুলো আশ্রয় দেয়, কেন আশ্রয় দেয়? একটা ভালো সন্তান যে স্কুল বা কলেজে যায় আর বাসায় এসে ক্লাসে পড়াতে বসে, সেই ছেলেটার পলিটিক্যাল লোকজন উপজেলা রাজনৈতিক সমাবেশ হচ্ছে, তার ছেলে তারা পায় না। এই কিশোর জ্ঞানের একটারে বললে 10টা আগে রাজ্যে মানুষের ভোগ করে আসবে, যে কারণে এই কিশোর জ্ঞান পলিটিক্যাল লোককে প্রয়োজন করে। এই জন্য তারাও কর্তৃত্ব করতে হবে, আশ্রয় দেয়। যদি ওরা আশ্রয় দেওয়া হতে পারে, প্রশ্রয় দেওয়া হতে পারে, তাহলে এই কিশোর জ্ঞানের ক্ষেত্রে মাদকও অনেকটা মাদকও নির্ভর হয়ে যাবে। আমি অনুরোধ করবো এই জন্য যে আপনার নিজের সাথে, আপনার এই সমাজের সাথে, আপনার নিজের সন্তানের সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে এই দিকে প্রশ্রয় আপনারা বন্ধ করেন, প্রশ্রয় আপনার ভিতরে বন্ধ করেন। এবং এইটা বড় শুধু আশ্রয় প্রশ্রয় দেওয়া না, আপনার দায়িত্ব নিতে হবে। এইটা আমার একজন বক্তা বলে গেলেন যে বাজারের দোকান প্রশ্রয় করতে পারে বন্ধ করতে হবে, প্রশাসনের কাছে অনুরোধ। কেন? প্রশাসনিক খানে এই সেনবাগ থানার উপজেলার মধ্যে কতগুলো বাজার আছে, একসাথে একযোগে এই রাত্রে 10টা করে সব বাজারের দোকান বন্ধ করতে দেয়, তাহলে সেই পুলিশকে সেনবাগ থানা করতে দেওয়া সম্ভব? আপনি দায়িত্ব নেন না কেন? এই প্রত্যেকটা বাজারে তো কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেন নিয়ে তাদেরকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেন আপনারা যে বাজারে 10টা করে মতো বার খোলা রাখতে না, বাধ্য করে রাখতে না। সেগুলো বলছি কেবল দায়িত্ব দিবেন না, দায়িত্ব নিবেন, এই সেই অনুরোধটা নিয়ে আসছি। রাস্তা থেকে দায়িত্ব নিতে হবে। এবার যদি দায়িত্ব নেন না নেন তাহলে এই সমাজটাকে আর বাঁচানো যাবে না। আমাদের সেই আকুতি থেকে, সেই অনুরোধ থেকে আপনাদের দয়া আসা, আপনারা সবাই এত কষ্ট করে ধৈর্য নিয়ে এখানে বসে আছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যারা আছে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। এই অনুষ্ঠানটা আরো বড় হলে ভালো লাগতো। এই র্যালিটাও করা গেল না তা না, বৃষ্টির কারণে র্যালিটা করা গেল না, সেজন্য ভবিষ্যতে হয়তো আবার আপনাদের সাথে বড় জমায়েতে, বড় সমাবেশে আমার কথা বলার সুযোগ হবে। আমরা বলতেছি এখানে যারা নেতৃত্ব মানিত আমাদের নেতৃত্ব আছে, মানুষ আছে, আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব আছে, তাদেরকে অনুরোধ করবো আপনারা আবার এক জায়গায় সমাবেশন হন, আমরা আবার কথা বলবো, একসাথে কথা বলবো, শুধু কথা বলবো আমরা একসাথে কাজ করবো। আপনারা মাদক এই যে আমার অসুবিধা করেছে,
যে আমাদের হাতে আমাদের কোনো জাদুর কাঠি নাই। আপনারা দেখেন 3 বছর আগে 4 বছর আগে একটা মার্ডার হয়ে যায়, সেই মার্ডার মামলার আসামিটা পুলিশ কিভাবে তুলতে পারে? এটা পুলিশের কোনো মন্ত্র দিয়ে পায় না। পুলিশের হাতে কোনো জাদুর কাঠি নাই। জাদুর কাঠি হচ্ছেন আপনারা। সংবাদ হয় আপনি দেন তথ্য, নাহলে আরেকজন দেয়। কোনো মানুষই আমাদের কাছে আমাদেরকে তথ্য নিয়ে দেয়, কে করেছে, কিভাবে করেছে, কোথায় করেছে। সেই কাজ সেভাবেই কিন্তু আমরা সেই মৃত্যু 3 বছর আগের মৃত্যু রহস্য, মানে যেটা কিভাবে বলা হয় কোন রকম কোন মানে তথ্য বা নাই, সেই রকম একটা ঘটনার রহস্য আমরা উদ্ঘাটন করি কেবল মানুষের তথ্যের উপর ভিত্তি করে। এইটাকে আমরা আপনাদের উপর, মানে আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের গঠনমূলক পরামর্শ, তথ্য এবং সহযোগিতা এর মাধ্যমে আমরা মাদকটাকে নির্মূল করবো এবং নির্মূল করতেই হবে। নির্মূল করতে হবে, দেশকে বাঁচাতে হবে। তাহলে আপনাদের এই মাদকটা কিন্তু যে মাদকের নাম বলে এটা কিন্তু বাইরে থেকে আসে। এটা কিন্তু একটা ষড়যন্ত্রের অর্থ যে আমাদের এই শুধুমাত্র যদি মাদকের দেশে আশ্চর্য কোম্পানি রাখা যায়, এই দেশের উন্নয়ন হবে না, এই দেশটা অন্য একটা রাষ্ট্রের হয়ে থাকবে, নির্বাচন হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের কিন্তু এই যে মাদক সমস্ত মাদকের কারখানা আমার দেশের বর্ডারের চারপাশে চলে রেখেছে এবং সেক্ষেত্রে বর্ডার উত্তর হচ্ছে আর আমার দেশে পাঠিয়ে দিচ্ছে। এটা কিন্তু একটা ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র দেখা দিতে হবে, সেটা আপনাদের মাধ্যমে। আপনারা এই গুরুত্বপূর্ণ অবগত হয়নি, তোমার জন্য বসে আছেন এবং আমাদের সম্মানিত এফিলার সহ আমাদের উপজেলা লেভেলের কর্মকর্তারা এখানে দীর্ঘ সময় দিয়েছে। আমাদের এখানে রাজনীতির বৃদ্ধ এবং চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা তারা সামনে মানে একবার গিয়ে আমার আমার করতেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে